নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এমন একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি যেখানে নেই কোনো ময়দা বা আটা, আর না আছে সুজি। এই কেকটা আপনারা খুব সহজেই ঝটপট বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিতে পারবেন। বাচ্চাদের জন্য এই কেক খুবই স্বাস্থ্যকর এবং খেতেও অসাধারণ। তাহলে এবার আপনারা দেখে নিন কেকটা আমি কি দিয়ে বানাবো। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, এই কাপের 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। চালটা আমি আগে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার চালটা ভিজিয়ে রেখে দেবো। বন্ধুরা, চালটা 2 ঘন্টা মতন হয়ে গেছে। এবার চালটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। চালটা পেস্ট করা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি এই বাটির 1 বাটি পরিমাণ চিনি। চিনিটাকে গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এইবারে গুঁড়ো করা চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে গোবিন্দভোগ চাল পেস্ট করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে চাল গুঁড়ো করেও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা অল্প করে দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেবেন। চাইলে আপনারা গুঁড়ো দুধও মেশাতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু কাজু, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, কিছু আম আমি এখানে কুচিয়ে রেখেছিলাম, সব দেব না, এখানে অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেবো। এবার সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এই উপকরণ দুটো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেড় টেবিল চামচ এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। ভালো করে বাটির গায়ে মাখিয়ে নেব। অল্প একটু ময়দা বাটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। বাটির গায়ে একটু লাগিয়ে নিচ্ছি এরকমভাবে। এইবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। অল্প একটু ট্যাপ করে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর 5 মিনিট মতন প্রিহিট করে নিয়েছি। এখন এই ব্যাটারটা আমি এর ওপর দিয়ে বসিয়ে দেবো। একটা ঢাকনা উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। 30 মিনিট মতন রেখে দেবো। বন্ধুরা, 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। কিছু কাজু আর কিশমিশ এর ওপর দিয়ে দেবো। ঢাকনাটা আবার চাপা দিয়ে দিলাম। 10 মিনিট মতন রেখে কেকটা বানিয়ে নেব। 35 থেকে 40 মিনিট মতন হয়ে গেছে বন্ধুরা। এবার ঢাকনাটা খুলে দেখি হয়েছে কিনা। দেখুন, মনে হচ্ছে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি একটা চামচের পেছন দিয়ে দেখছি। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, কিচ্ছু লেগে নেই গায়ে। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে,
কেকটাকে এবার ডিমোল্ড করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে। এই গোবিন্দভোগ চালের কেক বন্ধুরা খেতে অসাধারণ হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে এত সুন্দর হয় এই কেক যে বলার নয়। আর এই কেক আমি ঢাকনাটা খুললাম তো বন্ধুরা, আর এত গন্ধ গোবিন্দভোগ চালের, অসাধারণ গন্ধ। আপনারা একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর খেতে হয় এই কেক। এইভাবে আপনারা গোবিন্দভোগ চাল দিয়ে কেকটা বানিয়ে দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর নরম হয়েছে, আর গন্ধ এত সুন্দর বেরিয়েছে যে বলার নয়।